মালয়েশিয়ায় ৩ থেকে ৮ মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন স্টার ভিশন এসডিএন বিএইচডি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি। ন্যায্য বেতনের আশায় দেশটির শ্রম বিভাগ, আদালত এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে ঘুরছেন এসব প্রবাসীরা। কুয়ালালাম থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। কেউ ৩ মাস, কেউ ৮ মাস বেতন পাননি, তাই উপায় না পেয়ে মানববন্ধন করছেন প্রবাসী এই কর্মীরা। বেতন না পাওয়া কর্মীর সংখ্যাটাও নেহাত কম নয়, ৫০ জনেরও বেশি। সবাই জোহর প্রদেশের নির্মাণ প্রতিষ্ঠান ইস্টার্ন ভিশন এসডিএন বিএসডিতে কর্মরত। বেতন না পাওয়ায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না তারা, তাই বাড়ছে ঋণের ভার। আর মালয়েশিয়ায়ও নিজের চিকিৎসা করাতে পারছেন না অনেকে। অসহায় অবস্থায় পড়েছে তাদের পরিবারগুলো। কষ্ট সইতে না পেরে অনেকেই নিজ খরচে ফিরে গেছেন দেশে। বেতন না দেয় বিষয়টি নিয়ে সরকারের শ্রম বিভাগে লিখিত অভিযোগ জানালে তা গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায়ে প্রতিষ্ঠানটিকে ২ দফায় ১,৪৩,০০,০০০ টাকা দেওয়ার জন্য বলা হলেও সম্প্রতি মাত্র ৩৬ লক্ষ টাকা পরিশোধ করে বাকি টাকা দিতে গড়িমসির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অনেকে ১ বছর ২ বছর ঠিকমতো টাকা পাইছি, বিগত ৮ মাস হলো আমাদের কোনো কোম্পানি টাকা দেয় না। আমরা যেটিকেও কমপ্লেন করছি, আসলে যেটিকের ফলাফলটা আমরা এখনো ভালো পাইনি। মালয়েশিয়া একটা গভর্নমেন্টের আমরা কেস করেছি। এই কেসের দ্বারা আমরা চাচ্ছি আমাদের ৮ মাসের যে বকেয়া স্যালারি পড়ে আছে সেটা আমরা অতি দ্রুতই যেন কার্যকর শেষ হয়ে যেন আমাদের টাকা আমরা ফেরত পাই। উপযুক্ত প্রমাণও আছে আমাদের কাছে। আমাদের রুমে খানা নাই, আমরা খুব অনাহারের ভিতরে আমরা দিন কাটাচ্ছি। বিষয়টি সুরাহা করতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। যদিও ভুক্তভোগীরা বলছেন দীর্ঘ সময় পার হলেও কার্যত কোনো সমাধান পাচ্ছেন না তারা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।